হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ঘর পরিবার। সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। চলে এসেছি আবারও একটা ডেলি ভ্লগের ভিডিও নিয়ে। এখন রাত্রি 9টা বাজে, রবিবার রাত 9টা। এখন আমি কিছু জিনিস কুচি করছি। এখানটাতে আছে ক্যাপসিকাম, আর এখানে চিকেন, সলিড চিকেনগুলো আছে। এই সলিড চিকেনগুলোকে কিমা করে ম্যারিনেট করা হবে। আর এই যে আমার সামনে ঘরের পাপান, ওর এই খেলাটা খুব প্রিয়। ও আমাকে এটা দেখায় আর কিভাবে বানাচ্ছে, কিভাবে ক্যাপিটালগুলোকে সাজাচ্ছে, এগুলো দেখানোর জন্য আমার ঘরে এসে বসে রেডি করছে, আর আমি তার সাথে সাথে রান্না করছি। ও এটাকে রেডি করুক, তার সাথে সাথে রান্নাটা শুরু করে দিই। হবে স্টাফিং করে রাখবো। যে চিকেন কিমাটা করলাম সেটার সঙ্গে পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, আর এদিকে ক্যাপসিকাম সমস্ত কিছুকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ, রসুন, আদা সমস্ত কিছু বাটা আছে, সেইগুলোকে দিয়ে রেডি করবো। এগুলো সব এক একটা রাজধানী দিয়ে ওই সাজানো হয়েছে না? বাহ, এটা তোর ফেভারিট খেলা নাকি রে? হ্যাঁ, পাপানের খেলা কমপ্লিট, ও দেখিয়ে ও ঘরে চলে গেল, আর আমি এদিকে রান্নাটা করছি। সমস্ত কাটা জিনিসগুলোকে দিয়ে একটু ভেজে নেব, তারপরে যে বাটা মশলাটা আছে সেটাও দেব, দিয়ে আর একটু কষিয়ে নিয়ে, মানে এইটা সকালে টিফিনের জন্য রেডি করে রাখছি। সকালে টিফিনটা তাহলে তাড়াতাড়ি বানাতে পারবো। আর বাবানের মুখে তো সব কিছু ঢোকে না, জাতামাতা খাবার দিলে খাবে না। এই জন্য চিকেনের এই স্টাফিংটা রেডি করে রাখলে তাড়াতাড়ি আমি সকালে টিফিনটা করে দিতে পারি, কারণ ও 7:30টায় বেরিয়ে যায়। গুড মর্নিং সবাইকে। সকাল 6:05, আর এই যে চাটা খেলে একটু ঘুম ঘুম ভাবটা কমে যাবে, তারপরে উঠে পড়ে একদম লেগে যাব কাজে। তো চলো দুরন্ত এক্সপ্রেসের মতন শুরু করে দিই। এই যে ডিমটাকে, 2টো ডিম নিয়েছি, নিয়ে লবণ দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর রুটি ভেজে নিয়েছি। রুটি ভাজাটা তোমাদের দেখায়নি। এবার এই রুটিগুলোকে ডিমের মধ্যে এপিট ওপিট ডুবিয়ে নিয়ে তেলে ভাজছি। 2 পিঠেই ডিমের প্রলেপটা পড়েছে। তো তাতে কি হয়েছে, রুটিটা নরম থাকবে। আর এইটার মধ্যে আমি চিকেনের যে স্টাফিংটা কালকে রাত্রে করে রেখেছিলাম সেইটা দিয়ে রোল বানিয়ে দেব। তো সকালের টিফিন এটা দুজনারই টিফিন যাবে আজকে। বাবানও টিফিন নেবে এটা, এবং বাবানের বাপিকেও এটাই টিফিন দেব। যেহেতু ফ্রিজে ছিল মাংসটা, তাই একটু গরম করে নিচ্ছি, করে নিয়ে এটাকে রোল বানাবো। সব রুটিগুলোকে আগে ডিম দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এর উপরে একটু সস দিয়ে গোটা রুটিটাতে স্প্রেড করে দিচ্ছি। তারপরে চিকেনগুলোকে দিয়ে রোল করে দেবো। আর সসটা থাকলে আরও জুসি হবে ব্যাপারটা, সেজন্য একটু সস দিয়ে দিচ্ছি। পুরো প্যাক করে দিয়েছি। ও বাপির জন্য 3টে, ওর জন্য 2টো, দিয়ে টিফিন করে দিয়ে দিয়েছি। এবার ও
ওর বেরোনোর টাইমও হয়ে গেছে। আজকে কাঁকড়া হবে, আর এদিকে ডাল সিদ্ধ করে রেখেছি, ডালটা সিদ্ধ হয়ে গেছে। রান্নার ফাঁকে ফাঁকে কত কিছু করে রাখতে হয়। ওদিকে রোল বানাচ্ছি, এদিকে ডাল সিদ্ধ হচ্ছে, এদিকে ভাতটাকে বসিয়ে দিয়েছি। এই চলছে সকালের যুদ্ধ। আর 2টো আলু সিদ্ধ দিয়ে দিলাম। 7:30 বাবান একদম বেরিয়ে গেল, তারপরে শুরু হবে আবার অফিসের জন্য। আজকে কাঁকড়ার কষা কষা করব না, ঠিক এটা একটু আলু দিয়ে ঝোল মতন করব। আর এই কাঁকড়াটা রান্না করতে করতে এর মধ্যেখানে আমি আবার বিছানার চাদরটা চেঞ্জ করে ফেলবো, কারণ আজকে একটু কাচাকাচি করতে হবে। বালিশগুলোকে সব বিছানা থেকে সরিয়ে দিয়েছি, আর এই চাদরটার উপর দিয়ে আবার আর একটা চাদর পেতে দেব। এই কাঁকড়াটা রান্না হচ্ছে, আর এদিকে আমি ঘরের এই কাজগুলো কমপ্লিট করছি। এই যে কাঁকড়া ঝোলটা হয়ে গেছে। আমার না এই কাঁকড়া খেতে খুব ভালো লাগে। আর এই যে বড় বড় ঠ্যাং, মোটা মোটা ঠ্যাং, এগুলোর মধ্যে যা শ্বাস আছে না, আর এই কাঁকড়া খেতে সত্যি এত টেস্ট লাগে না। যেহেতু আমি চিংড়ি মাছ খাই না, এই জন্য আমার কাঁকড়াটা আমার কাছে খুব ভালো লাগে। তো আজকে রান্না হলো ডাল, চাল কুমড়ো ভাজা, কাঁকড়া আর মাছ আছে, মাছের ঝোল। তো এই আজকের রেসিপি বা দুপুরের মেনু, এইভাবেই আজকে রান্নাটা হলো। সকাল 8:30 রেডি হয়ে গেছে অফিসের খাবার একদম। ওদিকে টিফিন বক্সও রেডি হয়ে গেছে, ব্যাগ গুছিয়ে দিয়েছি, এখন চললো। আর এই যে বিছানা চাদর পেতে পুরো পরিষ্কার। আজকে একটু জানালাটা খুলে দিয়েছি, কারণ বাবান থাকলে ও মোটেই জানলা খুলে দিতে চায় না, বলে এসির ঠান্ডা সব বেরিয়ে যায় ঘর দিয়ে। তার জন্য আজকে ও নেই, আর সবাই এদিকে যে কাছাকাছি চলছে, মেশিন চালিয়ে দিয়েছি, কাছাকাছি চলছে। আজকে কাছাকাছির সাথে আর একটু কাজ করবো, সেটা হচ্ছে রান্নাঘরের শেলফগুলো পরিষ্কার করব। পুরো রান্নাঘরের শেলফগুলো এলোপাথারি হয়ে গেছে, আর তারপরে একটু ভেতরে এই র্যাকগুলো যদি না পরিষ্কার করি না, হবে না। তাই আজকে এইগুলো সব কোটোগুলোকে নামাবো, নামিয়ে পুরো ডিপ ক্লিন করবো আজকে, কারণ সামনে পুজো আসছে। আর এই র্যাকগুলোকে একবার ক্লিন করে নিলে পুজোর তার 1 মাস বাকি, আর সেকেন্ড টাইম করতে হবে না। এগুলো সব নামিয়েছি, আর চলছে ডিপ ক্লিন। এই পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে প্রায় 1-1.5 ঘন্টা লেগে যাবে। আর এই এখন চললো পুজোর 1টা মাস, এইভাবেই আমার কাজ চলবে। প্রত্যেক দিনই কোনো না কোনো র্যাক, কোনো না কোনো শোকেস, এইভাবে ডিপ ক্লিন করতে করতেই পুজো চলে আসবে। আর তো মহালয়ার 1 মাস, মহালয়ার আগে আমার সমস্ত কাজ কমপ্লিট করতে হবে, কারণ ওদিকে আবার মহালয়া মানেই তো আমাদের পুজো। বিকেল 4টে বাবান এসেছে, ভাত খাবে না, অর্ডার করেছে যে ওয়াও মোমো থেকে একটা থালি অর্ডার করেছে। কি কি আছে আমি এসব নামও জানি না, বুঝিও না কি টেস্ট আছে। যাই হোক, ও খাবে, এখন ভাত খাবে না, তোর কী করা যাবে, এটাই খাক। আর ভিডিওটাও এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো যারা নতুন এসেছো, কমেন্ট করো, আর একটু শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফ্রেন্ডস।